আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী যে সুনির্দিষ্ট যে কাজ সেটা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনের আন্ডারে আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য, এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা দায়িত্ব পালন করেছি বিভিন্ন অপারেশনের আন্ডারে। 1997 সালে পার্বত্য চুক্তির পর আমরা একটা ভিন্ন মাত্রায় এখানে দায়িত্ব পালন করা শুরু করেছি এবং তখন থেকে আমাদের সাথে এই বান্দরবান মানুষের যোগাযোগটা আরও বেশি বেড়েছে আমাদের সে সকল কর্মকাণ্ডের জন্য। তো আজকে এই 69 ব্রিগেড আপনাদের কাছে যেভাবে পরিচিত, আমি মনে করি যে 69 ব্রিগেড বান্দরবনের সব মানুষের একটা ব্রিগেড। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমাদের উদ্দেশ্য সবার জন্য একটা স্থিতিশীল পরিবেশ আমাদের নিজস্ব অর্গানাইজেশন বা সংস্থার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া আছে তার মাধ্যমে নিশ্চিত করা, যাতে করে এখানকার মানুষ তাদের জীবনের স্বপ্ন বজায় রাখতে পারে, সবার জন্য স্বপ্ন তৈরি করতে পারে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তৈরি করতে পারে। আমরা সেই পরিবেশটা দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং আমরা সেটা নিয়ে কাজ করার জন্য এখানে নিয়োজিত আছি। আমাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন প্রয়োজন থাকতে পারে, কিন্তু এই দেশটা আমাদের সবার। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের পতাকা, তার গায়ে যে ইউনিফর্ম আছে, এটা এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। সেই ইউনিফর্ম পরে আপনাদের সবার জন্য, সবার আমি হিসেবে কাজ করতে চাই। আমরা আশা করব ভবিষ্যতেও আমরা আমাদের আজকের দিনে প্রত্যয়কে নিয়ে এই বান্দরবনের মানুষের জন্য, যতদিন বান্দরবনে 69 ব্রিগেড আছে, কাজ করে যাবো, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কাজের জন্য বা আমাদের অবস্থানের জন্য আমরা এই পাহাড়ের অনেক ভেতরে ভেতরে যাই, সেখানে মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ হয়। নানান কারণে, রাস্তা বা অন্যান্য যোগাযোগের কারণে সেখানে সবাই পৌঁছাতে পারে। তো যখনই আমরা এই বিষয়গুলো আমাদের এই জেলা পরিষদ, জেলা প্রশাসন সহ যতগুলো বিভাগ এখানে আছে এবং সাধারণ জনগণ যারা আছে তাদের কাছে উপস্থাপন করেছি, সবাই অত্যন্ত আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করেছেন এবং এগিয়ে এসেছেন এবং এই বিষয়গুলো থেকে মানুষ উপকৃত হয়েছে, তাদের সাথে আমাদের যোগাযোগটা ভালো হয়েছে। এই কর্ম পরিকল্পনা বা তাদের সাথে যে যোগাযোগ, সেটা আমাদের সামনের দিকেও থাকবে। আমরা আশা করব যে একইভাবে আমরা সবাই একই লক্ষ্যে বান্দরবনের মানুষের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে একসাথে থেকে কাজ করে যাব।